রে আজরাইল, সে এত আশার স্বপ্ন নিয়ে জান্নাত বানাইছে, এই জন্য তার জন্য তোর মায়া লাগছে। এই দুনিয়াতে জান কবজ করতে কি আর কারো জন্য মায়া লাগছে কিনা? বলে আল্লাহ, আর একটা বাচ্চার জান কবজ করতে কি আমার জীবনে মায়া লাগছিল। কোন সে বাচ্চা? বলে আল্লাহ, একদিন সমুদ্র পার হইতে শুনে এক গর্ভধারিণী মা নদীর মধ্যে নৌকা ডুইবা সবাই মারা গেল। ওই মা নদীর মধ্যে পানির মধ্যে বাচ্চা প্রসব করলো। ওই বাচ্চাকে একটা কাঠের মধ্যে মা বসাইয়া মা সাঁতরাইলো। ওই অবস্থায় আপনি আমাকে বললেন, হে আজরাইল, ওই মায়ের জানটা কবজ করো। আমি আপনাকে বারবার বলেছি, আল্লাহ এই মুহূর্তে জান কবজ করলে এই বাচ্চারা কে দেখবে, কে আদর করবে, কে দেখাশোনা করবে? আপনি বললেন বেশি কথা বলবি না, জানটা কবজ কর। আল্লাহ, ওই দিন ওই বাচ্চার জন্য আমার মায়া লাগছে, আর আজকে তার জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, ওই আজরাইল জান কবজ করতে এসে কাউকে মায়া করে নাই, কিন্তু এই সাদ্দাতের জান কবজ করতে আইসা দুইবার আজরাইল নিজে কান্না করছে। আল্লাহু আকবার বলে। এরপর ওই নাফরমান আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। সে যত বড় ক্ষমতা হয়েছে, আল্লাহ তাআলা ঠিক তাকে ওই রকম তাকে ধ্বংস করছে। ঠিক কিনা জোরে বলে? আপনি শুনে অবাক হবেন, এই সাদ্দাতের মা যখন সে গর্ভে ছিল, তার মা তাকে নিয়ে নৌকা দিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিল। কিতাবের মধ্যে আছে, সাদ্দাত তখন তার মায়ের গর্ভে ছিল, তার মা বিশাল একটা সমুদ্র পাড়ি দিতেছিল। সমুদ্র পার হওয়ার সময় সমুদ্রের মধ্যখানে উত্তাল তরঙ্গমালা, ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল। নৌকা ডুবে সবাই পানির মধ্যে ডুবে মারা গেল। সাদ্দাতের মা ওই অবস্থায় পানির মধ্যে তার বাচ্চাটা প্রসব করলো। একটা কাঠের মধ্যে সাদ্দাতের মা তার বাচ্চাটাকে বসায়া দিল। আল্লাহ তাআলা বলে, আজরাইল যাও যাও, এই সাদ্দাতের মার জানটা কবজ করে নিয়ে আসো। যাও যাও, এই বাচ্চার মার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে করুণ ঘটনা, এই বাচ্চা মাত্র প্রসব করেছে, তার মা সবাই মারা গেল নৌকা ডুবে। মা তার সন্তানটাকে কাঠের মধ্যে বসাইয়া বুকের দুগ্ধ পান করাইতেছে। আর এই অবস্থায় আল্লাহ তাআলা বলে, জান কবজ করবার জন্য। আজরাইল বলে, আল্লাহ, এই অবস্থায় যদি এই বাচ্চার জানটা কবজ করি, তাহলে তাকে দেখবে কি, দেখাশোনা করবে কি? আল্লাহ তাআলা বলে, আজরাইল, তোর কি মায়া হয়? বলে, হ্যাঁ, বড় মায়া হয়। এই ছোট্ট বাচ্চা দেখতে বড় ফুটফুটে, বড় সুন্দর। এই অবস্থায় যদি এই শিশু জানটা, তার মার জানটা কবজ করা হয়, এই শিশুকে কে আদর করবে, কে যত্ন করবে, কে দেখাশোনা করবে? আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তুমি তা জানো না। আমি বললাম জান কবজ করো, জানটা কবজ করো। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদিও মনে একটু কষ্ট মায়া লাগছে, তারপর আল্লাহর হুকুম মানতে হবে। ওই পানির মধ্যে তার মার জানটা কবজ করেছে। এইবার সাদ্দাত ছোট্ট শিশুটা একটা কাঠের মধ্যে বসা, কাঠের মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেছে, বাতাস এই কাঠকে আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় নদীর কিনারায় নিয়ে যাও। এই শিশুটাকে কাঠ সহ ধাক্কায় ধাক্কায় নদীর কিনারায় নিয়ে গেল। নদীর কিনারায় নিয়ে যাওয়ার পরে জঙ্গলার একটা বাঘের বাচ্চা হয়েছে, বাচ্চা মারা গেল। মারা যাওয়ার পরে বাঘ তার স্তনের মধ্যে দুধের টইটুম্বর, দুধের বেদনা তৈরি হয়ে গেল। বাঘের ভিতরে আল্লাহ তাআলা পানির পিপাসা ঢুকায়া দিল। বাঘ পানি পান করার জন্য সমুদ্রের কিনারায় আসলো। কিনারায় আয়েশা দেখে একটা বাচ্চা দেখা যায় হা করে আছে। বাঘ মনে মনে চিন্তা করে, আমার স্তনে দুধের ভার বড় ব্যথা করতেছে, যদি এই স্তনটা আমি এই বাচ্চার মুখের মধ্যে দেই, দুধ কমায়া দিবে, পান করে নেবে। স্তনটা যখন বাঘ এই বাচ্চার মুখের মধ্যে দিল, বাচ্চা দুধ চুষলো। চুষবার পরে বাঘের ব্যথা দূর হলো। বাঘ এইবার মনে মনে চিন্তা করে, আমি এই বাচ্চাকে নিয়ে যাই জঙ্গলায়, যখন আমার স্তনের মধ্যে দুধ হবে, দুধের ব্যথা হবে, আমি এই বাচ্চার মুখের মধ্যে দিলে আমার উপকার হবে। আল্লাহ তাআলা বাঘের অন্তরে মায়ের সঞ্চার করে দিল। বাঘ সাদ্দাতকে নিয়ে গেল জঙ্গলের মধ্যে, বাঘ তাকে দুধ পান করায়, বাঘ তারে মোহাব্বত করে আদর করে। আস্তে আস্তে সাদ্দাত বড় হইতে লাগলো। বড় হইতে হইতে যখন সাদ্দাত অনেক বড় হয়ে গেল,
বড় হয়ে যাওয়ার পরে যখন সাদ্দাত বড় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতকে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়া দিলেন, বাদশা বানায়া দিলেন। বাদশা বানাইবার পরে অহংকারী সাদ্দাত আল্লাহকে মানে না, আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। হুদ পয়গম্বর বলে, হে সাদ্দাত আসো আল্লাহর গোলামি করো। বলে আল্লাহর গোলামি করলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জান্নাত দেখতে কেমন হবে? জান্নাত দেখতে এমন হবে, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হবে, জান্নাতে হুর হবে, গিলমান হবে। সাদ্দাত তখন বলে, রে হুদ নবী, তোমার আল্লাহ যে জান্নাত মরবার পরে দিবে, আমি বাকিতে বিশ্বাসী না, আমি দুনিয়াতে জান্নাত বানাবো। সাদ্দাত 40 বছর লাগায়া 40 কিলোমিটার এরিয়া নিয়ে বিশাল বড় জান্নাত বানাইছে। সব নাজ নিয়ামত এই যে দুনিয়ার নিয়ামত যা আছে সব জান্নাতের মধ্যে ঢুকাইছে। কুমারী যুবতী মেয়েদেরকে ঢুকাইছে। হীরা জহরত সমুদ্রের নিচ থেকে পর্যন্ত তুলিয়া তুলিয়া সুন্দর করিয়া জান্নাতটারে সাজাইছে। লম্বা সময় লাগে জান্নাত সাজাইবার পরে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাফরিকুল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সাবধান, দুনিয়ার মধ্যে অহংকার করে ধম্ব বলে চলো না। তুমি কি পারবা আমার এই যে জমিন আছে বর্জ্যতা দিয়া লাত্তি দিয়ে আমার জমিনকে ফাটায়া দিতা? তুমি কি পারবা আমার বিশাল বড় পাহাড় থেকে বড় হয়ে যাইতা? কেন বাহাদুরি করো? সাবধান সাবধান, দুনিয়ার মধ্যে অহংকার করিয়া চলবা না। সাদ্দাত জান্নাত বানাইছে, হুদ নবীর কথা শুনে না, কাউকে দাম দেয় না, তোয়াক্কা করে না। এবার সাদ্দাত ঘোষণা দিল অমুক দিন জান্নাত উদ্বোধন করবে। জান্নাত উদ্বোধন করবার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। সাদ্দাত একটা হাতির উপরে পিষ্ট হয়ে জান্নাত উদ্বোধন করবার জন্য রওনা হয়ে গেল। যিনি জান্নাত উদ্বোধন করবে জান্নাতের গেটের কাছাকাছি গেল। একটা ভিক্ষুকের বেশি এক লোক আইসা বলে, সাদ্দাত দাঁড়াও, একটু কথা আছে। এবার ওই সাদ্দাত অহংকারী বলে, না এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, পরে আসবি যা। এবার একটু সামনে যাওয়ার পরে আবার ওই ভিক্ষুক বেশি লোকটা আবার সামনে গিয়া বলে, সাদ্দাত তোমার কানে কানে একটু কথা আছে। বলে আজকে কোনো কথা বলবার সময় আমার নাই, পরে কথা বলবি যা। দূরে তাড়ায়া দিছি। ওই ভিক্ষুক লোকটা আবার দূরে চলে গেল। যেই জান্নাতের গেটের কাছাকাছি চলে গেল, আবার ওই ভিক্ষুক বেশি লোকটা সাদ্দাতের কাছে গিয়ে বলে, সাদ্দাত দাঁড়াও, আর একটা কদম সামনে দিবা না, আমার কথা শোনো। সাদ্দাত বলে, এখন তোর সাথে কথা বলবার সময় আমার নাই। এবার ওই ভিক্ষুক বেশি লোকটা বলে, সাদ্দাত সাবধান, সামনে একটা কদম দিবি না। আমি দুনিয়ার কোন ভিক্ষুক নয়, সাধারণ মানুষ নয়, আমি মালাকুল মাউত। সাবধান, একটা কদম সামনে দিবি না। একটা কদম সামনে দিলে এই মুহূর্তে মাঠের মধ্যে তোরে গেড়ে ফেলবো। সাদ্দাত হঠাৎ করে আশ্চর্য আতঙ্কিত হয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল, চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল। আজরাইল বলে, এই মুহূর্তে তোর জান আমি কবজ করব। সাদ্দাত চোখের পানি সারিয়ে বলে, আজরাইল ভাই না না, এই মুহূর্তে আমার জান কবজ করবা না। 40টা বছর স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমি আমার জান্নাতটা বানাইছি, আজকে আমি উদ্বোধন করব, একটু সময় আমারে দাও। বলে, না তোমাকে সময় দাও হবে না, বড় অন্যায় করছো, জুলুম করছো, আল্লাহর সাথে পাল্লা দিছো। সাদ্দাত চোখের পানি সারিয়া কাঁদতেছে, বলে, ভাই আজরাইল একটু সময় আমারে দাও, উদ্বোধন করবার পরে জান্নাত কবজ করো। আজরাইল মায়া লাগছে, আহারে বেচারা 40টা বছর সময় লাগে জান্নাত বানাইছে, একটু উদ্বোধন করবে, একটু সময় তারে একটু দেয়া দেই। আল্লাহকে বলে, আল্লাহ একটু সময় কি তারে দেওয়া যায় না? পারলে একটু সময় আপনি তারা দেন। আল্লাহ তাআলা বলে, কেন? বলে, আল্লাহ 40টা বছর সময় লাগে জান্নাত বানাইছে, একটু সময় দিলে জান্নাতটা উদ্বোধন করতে পারে। আল্লাহ তাআলা বলে, আজরাইল তোর কি মায়া লাগছে? বলে, হ্যাঁ আল্লাহ মায়া লাগছে, এত কষ্ট করে আশা স্বপ্ন নিয়ে জান্নাতটা বানাইছি। রে আজরাইল, সে এত আশার স্বপ্ন নিয়ে জান্নাত বানাইছে, এই জন্য তার জন্য তোর মায়া লাগছে। এই দুনিয়াতে জান কবজ করতে কি আর কারো জন্য মায়া লাগছে কিনা? বলে, আল্লাহ আর একটা বাচ্চার জান কবজ করতে কি আমার জীবনে মায়া লাগছিল। কোন সে বাচ্চা? বলে, আল্লাহ একদিন সমুদ্র পার হইতে শুনে এক গর্ভধারিণী মা নদীর মধ্যে নৌকা ডুইবা সবাই মারা গেল। ওই মা নদীর মধ্যে পানির মধ্যে বাচ্চা প্রসব করলো। ওই বাচ্চাকে একটা কাঠের মধ্যে মা বসাইয়া মা সাঁতরাইলো। ওই
অবস্থায় আপনি আমাকে বললেন হে আজরাইল ওই মায়ের জানটা কবজ করো। আমি আপনাকে বারবার বলেছি আল্লাহ এই মুহূর্তে জান কবজ করলে এই বাচ্চারা কে দেখবে, কে আদর করবে, কে দেখাশোনা করবে? আপনি বললেন বেশি কথা বলবি না, জানটা কবজ কর। আল্লাহ ওই দিন ওই বাচ্চার জন্য আমার মায়া লাগছে, আর আজকে তার জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ তাআলা বলে রে আজরাইল ওই বাচ্চার খবরটা কি আমার বল। বলে আর আমি জানি না, ওই বাচ্চা বাড়ি কই, কোথায়, কি তার নাম আমার বল। আল্লাহ এরপর আমি কোনো কিছু জানি না। রে আজরাইল কান খারাপ করে শোনো, ওই শিশুটা আজকের সাদ্দাত, আমি তাকে সেই পানি থেকে জংলার বাগের দুধ পান করাইয়া দুনিয়ার ক্ষমতা দিয়ে তার টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ধনী বানাইয়া দিলাম, আর সে আমার সাথে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে। ওই বাচ্চাকে আমি সমুদ্র থেকে উঠাইয়া বাগের দুধ পান করাইয়া বাদশা বানাইলাম, আর সে আমার সাথে পাল্লা দিয়ে জান্নাত বানায়। এইবার বল তারে আমি কি সময় দিব কিনা? এবার আজরাইল বলে আল্লাহ না না, তার মতো নাফরমানকে সময় দেওয়া যায় না। এত বড় নাফরমানকে আপনি এতদিন সময় দিয়েছেন তো আপনার দয়া বলা এই জন্য, নচেত ওই নাফরমানকে তোর আগে ধরবার কথা ছিল। আল্লাহ বলে আজরাইল আর দেরি নাই, দেরি নাই, তার জানটা কবজ করে ফেল। ওই মুহূর্তে মালাকুল মাউত তার জান কবজ করেছে। ঠিক কি না? একদিন তো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু দেখার বিষয় আপনার আমার মৃত্যুটা কেমন হয়, ঠিক কিনা জোরে বলেন। তো প্রিয় উপস্থিতি, এই যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটা দেখেন, এই যে আজকে আলহাজ নুরুল ইসলাম ভুইয়া সাহেব কবরে চলে গেছে, ওনার সন্তানরা আজকে দুনিয়াতে আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু খবর দিতে পারে নাই। এই যে মসজিদের মধ্যে উনি সভাপতি ছিল, সহযোগিতা করে গেছে, স্কুলে সহযোগিতা করে গেছে, জমি জায়গা দিয়া গেছে, এগুলোই কিন্তু আজকে ওনার কবরে যাবে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। আল্লাহু আকবার বলেন।